নমস্কার, আমি শুভাঙ্কি। এই পৃথিবীতে কিছু নাম আছে যেগুলো শুনলে বুকটা শক্ত হয়ে যায় এবং ভয় চলে যায়, দুর্বলতা কোথায় পালায়। সেরকম একটা নাম জয় হনুমান। আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে, যিনি শুধু দেবতা নন, যিনি প্রতিটি সংকটে পাশে থাকেন, যিনি ভক্তের জন্য পাহাড় তুলে আনেন, যিনি অগ্নিতেও পড়েন না। তিনি হলেন মহাবীর বজরংবলী সংকট মোচন। আজ এই পুরো এপিসোড ধরে জানবো হনুমানজির সেই রহস্য যেগুলো কেউ সহজে বলে না। এবং আমার সঙ্গে আছেন পণ্ডিত জয়দীপ শাস্ত্রীজি। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। জয় হনুমান। হনুমানজির কথা বলতে গেলে শরীরে একটা শক্তি অনুভব হয়, আর সেই শক্তিটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। একদমই তাই। দর্শক বন্ধুরা, আপনারা সকলে তৈরি তো? তাহলে চলুন আমরা শুরু করি আজকের এপিসোড। এবং আজকের সেগমেন্টে হনুমানজি আসলে কে, যা আমরা ভুল জানি। এবং এই এপিসোডে আমরা জানবো শাস্ত্রীজি, সরাসরি প্রশ্নটা হলে আমরা আসবো কি? হনুমানজিকে নিয়ে আমরা অনেক রকম শুনেছি, এবং বানর, লম্বা লেজ, গদা হাতে, রামের ভক্ত, কিন্তু এইটুকুই কি হনুমানজির পরিচয়, নাকি এর বাইরেও অনেক কিছু আরো আছে? এতটুকু পরিচয় বললে হনুমানজির সঙ্গে অবিচার হবে। একটা কথা বলি, হনুমানজি হলেন একমাত্র দেবতা যিনি একই সঙ্গে জ্ঞানী, শক্তিশালী, ভক্ত এবং বিনয়ী। এই চারটি গুণ একসঙ্গে কারো মধ্যে থাকে না। শক্তিশালী মানুষ সাধারণত অহংকারী হয়, জ্ঞানী মানুষ সাধারণত আবেগ থেকে দূরে থাকেন, ভক্ত মানুষ সাধারণত নিজেকে দুর্বল ভাবেন। কিন্তু হনুমানজির মধ্যে এই চারটি গুণ একসঙ্গে ছিল, এটাই তাকে অনন্য করে তোলে। কিন্তু শাস্ত্রীজি, হনুমানজি কি সত্যি বানর ছিলেন? এটা কি, মানে এটা নিয়ে কিছু একটু বলুন, মানে অনেকেই প্রশ্ন তোলেন। এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। বিজ্ঞানের দৃষ্টিতে বলছি, পুরাণে হনুমানজিকে বলা হয়েছে বানর শ্রেষ্ঠ, কিন্তু মনে রাখবেন পুরাণের ভাষা প্রতীকী। বানর মানে হলো যে মন চঞ্চল, যে এক জায়গায় থেকে আরেক জায়গায় লাফ দেয়, যাকে নিয়ন্ত্রণ করা কঠিন। হনুমানজি ছিলেন সেই চঞ্চল মনের মানুষ, যিনি রামের ভক্তিতে নিজের মনকে সম্পূর্ণ বশ করেছিলেন। অর্থাৎ হনুমানজি আসলে জয়ী মনের প্রতীক, বানর মন থেকে রাম মনে রূপান্তর। অসাধারণ, অসাধারণ দৃষ্টিভঙ্গি। কিন্তু শাস্ত্রীজি, হনুমানজির জন্মটা তো অদ্ভুত। মানে বায়ু থেকে জন্ম, আমি যা শুনেছি, পবন পুত্র যেহেতু বলা হয়, এটা কিভাবে সম্ভব? তো এখানেও প্রতীকের কথা মনে রাখতে হবে। পবন মানে বায়ু, বায়ু মানে কি? প্রাণ। আমাদের শরীরে প্রাণ আসে বায়ুর মাধ্যমে, শ্বাস ছাড়া বেঁচে থাকা যায় না। হনুমানজি পবন পুত্র মানে হলো তিন প্রাণ শক্তির পুত্র। তিনি সেই শক্তির প্রতীক যেটা আমাদের বাঁচিয়ে রাখে, যেটা আমাদের এগিয়ে নিয়ে যায়, যেটা আমাদের ভেতর থেকে আসে। এই কারণেই যোগ বিদ্যায় হনুমানজিকে প্রাণায়ামের দেবতা বলা হয়। অর্থাৎ হনুমানজির শুধু বাইরের শক্তি নন, ভেতরের শক্তিরও প্রতীক, তাই তো? ইয়েস, ইয়েস, একদম। এবং এখানেই হনুমানজির সবচেয়ে বড় রহস্য। রামায়ণে একটা ঘটনা আছে। রাম একবার হনুমানজিকে জিজ্ঞেস করলেন, হনুমান, তুমি আমাকে কিভাবে দেখো? হনুমানজি বললেন, প্রভু, যখন আমি শরীরকে মনে করি তখন আমি আপনার দাস, যখন আমি নিজেকে জীব মনে করি তখন আপনি আমার প্রভু, আর যখন আমি আত্মাকে মনে করি তখন আমি আলাদা নই। খুব ভালো কথা বলেছেন, এবং আমি সত্যি অবাক হলাম। মানে হনুমানজি বলছেন তিনি এবং রাম আসলে একই। এটাই বেদান্ত দর্শনের সার। হনুমানজি শুধু রামের ভক্ত নন, হনুমানজি রাম তত্ত্বকে নিজের মধ্যে ধারণ করেছেন। এই কারণেই হনুমান চালিসায় বলা আছে, রামদূত অতুলিত বল ধামা। রামদূত মানে রামের বার্তা বাহক, রামের শক্তির বাহক। হনুমানজি যেখানে যান রামের শক্তি সেখানে যায়। শাস্ত্রীজি,
হনুমানজির শারীরিক শক্তির কথা একটু বলুন। যেমন ধরো পাহাড় তুলে আনা, সমুদ্র পার হওয়া, এগুলো কি সত্যি? একটা গল্প বলি। আমার এক বন্ধু ডাক্তার, বিজ্ঞানে পুরোপুরি বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাস নেই। একদিন আমাকে বললেন, শাস্ত্রীজি, হনুমানজি পাহাড় তুললেন, এটা কি বিশ্বাসযোগ্য? আমি বললাম, তুমি ডাক্তার, বলো তো, একজন মানুষ যখন তার সন্তান বিপদে পড়ে তখন কতটা শক্তি দেখায়? সে বলল, অবিশ্বাস্য রকম। একবার একজন মা দেখেছিলাম, যিনি তার ছেলেকে বাঁচাতে গিয়ে একটা গাড়ির পেছনের অংশ একাই তুলেছিলেন। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? সে বলল, ভালোবাসার শক্তি। আমি বললাম, হনুমানজি তাই করেছিলেন, ভালোবাসার শক্তিতে পাহাড় তুলেছিলেন। সেই ডাক্তার বন্ধু সেদিন থেকে হনুমান চালিসা পড়া শুরু করলেন। মানে খুব অদ্ভুত অদ্ভুত জিনিস আজকে জানতে পারছি। দর্শক বন্ধুরা, ভালোবাসার শক্তিতে পাহাড় তোলা যায়, এইটা বোধহয় আমরা সবাই মানে কোথাও না কোথাও বিশ্বাস করি। এবং শাস্ত্রীজি, মানে আজকে তো একের পর এক প্রশ্ন আমরা করছি আপনাকে। তো হনুমানজির সবচেয়ে বড় গুণ কোনটা? শক্তি নয়, জ্ঞান নয়, উঠতে পারার ক্ষমতা নয়। হনুমানজির সবচেয়ে বড় গুণ হলো নিজের শক্তি ভুলে যাওয়া। হনুমানজি নিজে জানতেন না তিনি কতটা শক্তিশালী। রামের কাজে যখন সমুদ্র পার হওয়ার প্রয়োজন হলো, তখন জাম্বুবান হনুমানজিকে বলতে হয়েছিল, হনুমান তুমি পারবে, তুমি সমুদ্র পার হতে পারবে, তুমি কি তোমার শক্তির কথা ভুলে গেছো? তখন হনুমানজি জেগে উঠলেন এবং সমুদ্র পার হলেন। এটা বলছে, বিনয়ী মানুষ নিজের শক্তি সবসময় মনে রাখে না, তাকে মনে করিয়ে দিতে হয়। এটাই হনুমানজির শিক্ষা। বজরংবলীর নাম শুনলে আমরা সকলেই খুব ইমোশনাল হয়ে যাই। আজ এখানেই শেষ করছি, কিন্তু হনুমানজির কথা কখনো শেষ হয় না। প্রতিটি সংকটে তিনি আছেন, প্রতিটি লড়াইয়ে তিনি পাশে আছেন। শুধু একবার ডাকুন। এবং পণ্ডিত জয়দেব শাস্ত্রীজিকে আরও একবার ধন্যবাদ, এবং আপনাদের সকলকে ধন্যবাদ। এবং জয় বজরংবলী, জয় হনুমান। এবং যাওয়ার আগে আপনি আরেকবার বজরংবলীর নাম নিয়ে অনুষ্ঠানটি শেষ করুন। জয় বজরংবলী। একটা কথাই বলবো, যে সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় আর নেই। তাই হনুমানজি একটা অন্য নাম, শক্তির নাম। আমি জয়দেব শাস্ত্রী, আমার 51 সতী মায়ের একটা মন্দির, স্বপ্নে পাওয়া মন্দির তৈরি হয়েছে, এবং সেই মন্দিরের সামনেই একদম মানে মন্দিরে ঢোকার মুহূর্তেই একদম বাঁ দিকেই হনুমানজির মূর্তি। হনুমানজিকে দর্শন করে তারপরে সেখানে উঠতে হয়। হনুমানজি ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আপদ বিপদ থেকে সব কিছুকে রক্ষা করছে হনুমানজি। তাই বলবো যে হনুমানজি একটা শক্তি। চেষ্টা করো সবার বাড়িতে অন্তত একটা হনুমানজির মূর্তি রাখার। যারা রাখবে হনুমানজির মূর্তি আর জয় বজরংবলী এই নামটা উচ্চারণ করবে, দেখবে ভিতরে একটা শক্তি পাবে। এটুকু বলার, আর কিছু নয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। যাদের যা সমস্যা, কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের পাশে, থাকবো, ছিলাম। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।